কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। ভক্তই পারে ভগবানকে কাছে পেতে, ডাকতে। এক ডাকেই তিনি সাড়া দেন মা, ডাকার মতো যদি ডাকা যায়। তার একটা সুন্দর দৃষ্টান্ত আপনাদের মাঝখানে একটু বলি। শ্রীখণ্ডে একজন বাস করতেন যার নাম মুকুন্দ দাস। এই মুকুন্দ দাসের ঘরে ছিল গোপীনাথ, আর তার ছেলের নাম রঘুনন্দন। এই গোপীনাথ প্রতিদিন গোপীনাথের সেবা দিতেন এই মুকুন্দ দাস। মুকুন্দ দাস ছিলেন বড় কবিরাজ। আগেকার সময় তো এত ওষুধ ছিল না, মেডিসিন ছিল না। আগেকার সময়ে কোনো ব্যক্তি অসুস্থ হলে গ্রামের যারা বৈদ্য থাকতো, কবিরাজ থাকতো, তাদেরকে ডাকা হতো। এখন সেই সময় মুকুন্দ দাস গ্রামে একজন অসুস্থ হয়েছে বলে মুকুন্দ দাস সেখানে যাবে। তাকে খবর দেওয়া হয়েছে যে অমুক জায়গায় একজন অসুস্থ, যেতে হবে। মুকুন্দ দাস তিনি বড় চিন্তায় যে আমি চলে গেলে গোপীনাথের সেবা হবে কি করে, আমি একা মানুষ, কোন দিকে যাব। তখন তার ওই 12 বছরের ছেলে বাবাকে বলেছে, বাবা তুমি এত ভাবছো কেন? শোনো, গ্রামে যিনি অসুস্থ তুমি সেখানে চলে যাও, আর ঘরে গোপীনাথ, গোপীনাথের সেবা আমি দিয়ে দেব। মুকুন্দ দাস মৃদু মৃদু হাসছেন আর বলছেন, রঘুনন্দন তার সেবা বললেই কি আর সেবা দেওয়া হয় বাবা? সেবা দিতে গেলে তার অনেক নিয়ম আছে, তুমি তো এত কিছু জানো না। মন্ত্র জানতে হয়, নিবেদন মন্ত্র, আচমন মন্ত্র, তুমি তো কিছু জানো না বাবা, কি করে সেবা দেবে? ছোট্ট ছেলে বলে উঠলেন, বাবা তুমি মন্ত্র দিয়ে তাকে সেবা দাও, আর আমি যদি ওকে ভালোবেসে খাওয়াই, ও খাবে না? মুকুন্দ দাস কথাটা শুনে মনে মনে ভাবলেন, সত্যি তো, ছোট্ট শিশু আমার মন্ত্র নাই বা জানলো, সবার ঊর্ধ্বে ভক্তি। ভক্তি যদি থাকে মন্ত্রের কি বা প্রয়োজন? তার প্রমাণ বৃন্দাবনের ব্রজবাসী। ব্রজবাসীরা, ব্রজবালাগণ যারা মা, যারা গোবিন্দকে প্রাণে মনে প্রাণে ভালোবাসতেন, আর গোবিন্দও ঠিক তদ্রূপ ওই ব্রজমাইদের কাছে তাদের ভালোবাসায় বাধা পড়ে গিয়েছিলেন। হ্যাঁ, সেই কারণে বলা হয় ব্রজপ্রেম শ্রেষ্ঠ প্রেম। কেন? ব্রজমাইরা, ব্রজবালাগণ, তারা কিন্তু মা কখনো কোনো সময় মন্ত্র দিয়ে গোবিন্দকে ডাকতো না, নিজের জন, ঘরের জন, আপন জন, এইভাবে ভালোবাসত। তাই এখন মুকুন্দ দাস ভাবছে, সত্যি তো, মন্ত্র যেখানে, ভক্তি যেখানে, সেখানে মন্ত্রের কি বা প্রয়োজন? যা শোন, এক কাজ করিস বাবা, তোকে আর রান্না আমি করতে পারিনি, তুই রান্নাঘরে গোছানো আছে, একটু কোনো রকমে রান্না করে সেবাটা দিয়ে দিস, আর আমার জন্য প্রসাদ রাখবি, আমি ঘরে ফিরে প্রসাদ পাবো। ঠিক আছে বাবা, তুমি চলে যাও। মুকুন্দ দাস চলে গেল মা গ্রামের কাজে। 12 বছরের ছেলে, সে দেরি না করে বাবাকে কথা দিয়েছে গোপীনাথের দায়িত্ব আজকে তার। সে রান্নাঘরে গিয়ে দেখছে সবই গোছানো, রান্না হয়নি, তাই কোনো রকমে সিদ্ধ করেছে মা, সব কিছু এক পাত্রে ঢেলে দিয়ে সিদ্ধ হয়েছে। সিদ্ধ করে পাত্রে ঢেলে নিয়েছে, আবার মুখে বলছে বিড়বিড় করে, অগোপীনাথ আজ কিন্তু বাবা ঘরে নেই, আমি করেছি তোমার জন্য রান্না, জানি না, যাই হোক একটু কষ্ট করে আজকে খেয়ে নেবে। কি করব বলো, বাবাকে তো যেতেই হবে গ্রামের কাজে, সেখানে একজন অসুস্থ, আজকে একটু কষ্ট করে খাবে, কেমন? এই কথা মুখে বলছে, আর পাত্রে করে নিয়ে গুটি গুটি পায়ে মন্দিরে ঢুকেছে। মন্দিরে ঢুকে মন্দিরে ঠাকুরের সামনে, গোপীনাথ বিগ্রহের সামনে পাত্রটা রেখেছে। ডাকছে, গোপীনাথ শিগগির এসো, তাড়াতাড়ি এসে খেয়ে নাও, জানো আজ বাবা ঘরে নেই, গ্রামে গেছে, গ্রামে, তুই তাড়াতাড়ি এসে খেয়ে নাও। সে জানে আমি যেমন বাবার সন্তান, ও তো আমার বাবার সন্তান, সেই মতো করেই ডাকছে মা। আমরা যেমন ভগবানের সেবা দিই বিগ্রহ ভেবে, চিত্রপট ভেবে, সে অত শত জানে না। সে জানে আমি যেমন ও তেমন, ও বাবার সন্তান, আমিও বাবার সন্তান। এখন ডাকছে, ও গোপীনাথ চুপচাপ দাঁড়িয়ে থেকো না, শিগগির এসো, এসে খেয়ে নাও। আসছে না, প্রতিদিনের ন্যায় আজও আসছে না। আসছো না কেন? বাবা ঘরে নেই তাই?
কি ভেবেছো কি বাবা ঘরে নেই বলে তুমি আসবে না? আমি বাবাকে কথা দিয়েছি আজ আমি তোমার দায়িত্ব নেব, আমি তোমাকে খাইয়ে দেব। দেরি করো না গোপীনাথ, শিগগিরই এসো। জানো কোনো দিন রান্না করিনি আমি, আজই করেছি তোমার জন্য। আরে জানি না কেমন হয়েছে, কোনো দিন তো রান্না করিনি, একটু কষ্ট করে খেয়ে নিও কেমন, না হলে বাবা আবার বকবে। শিগগিরই এসো। কি হলো, এসো। আসছে না, দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকছে মা। যত সময় সে না আসবে, সে তো জানে না যে নিবেদন করে আমরা প্রসাদ পাই। সে জানে সেই গোপীনাথ এসে খাবে, তারপরে তাদের খাওয়া হবে। কি হলো, ডাকছি শুনতে পাচ্ছ না? ও গোপীনাথ, কখন থেকে ডাকছি শুনতে পাচ্ছ না? হাতে রয়েছে বাঁশি। আচ্ছা, বাঁশি হাতে আছে বলে খেতে পারছো না? দাঁড়া, সুন্দর করে আস্তে আস্তে বাঁশিটা নামিয়েছে। এবার তো এসো, দেখো দেখো, তাড়াতাড়ি এসো, দেরি করো না। কখন থেকে ডাকছি, আমার কি কষ্ট হয় না গোপীনাথ? এসো না। তাও আসছে না মা। আসছে না কেন? কেন আসছে না? চারিদিকে দেখতে দেখতে দেখছে দরজা খোলা। আচ্ছা, বাবা দেখেছি দরজা বন্ধ করে তোমাকে খাওয়াই। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, দরজাটা বন্ধ করে আসি। আবার দরজা বন্ধ করে দিল। এবার তো এসো গোপীনাথ, গোপীনাথ, কখন থেকে ডাকছি তোমায়, একবার এসো। ডাকছি, আসছে না। গোপীনাথ, ও গোপীনাথ, গোপীনাথ, ও গো গোপীনাথ, গোপীনাথ, এসো এসো, গোপীনাথ, গোপীনাথ, একবার এসো গোপীনাথ, কখন থেকে ডাকছি তোমায়। গোপীনাথ, তুমি না খেলে বাবা যে আমাকে বকবে। এসো না। ও গোপীনাথ, আর দাঁড়িয়ে থেকো না, এসো। আসছে না, আসবে না তো, আসবে না। শোনো গোপীনাথ, আমি যখন না খাই, আমার বাবা আমাকে লাঠি দিয়ে মেরে মেরে খাওয়ায়। আসবে না তো? ভালোই ভালোই ডাকছি, আসবে না তো? দাঁড়াও, মন্দিরের দরজা খুলে বাইরে গিয়ে খুঁজে খুঁজে একটা লাঠি জোগাড় করেছে। লাঠিটা হাতে করে নিয়ে মন্দিরে ঢুকে দেখাচ্ছে, দেখো ভালো করে দেখো, ভালো চাও চলে এসো, না হলে এই লাঠি দিয়ে আমি তোমাকে মেরে মেরে নিয়ে আসবো। থাকতে পারছেন না প্রভু আর। এ কেমন ভালোবাসা, এ কেমন প্রেম। ভক্ত আমার জন্য লাঠি এনেছে। না না, আর থাকা যায় না। এই শুদ্ধ প্রেম আমি উপভোগ করতে চাই। এমনই শুদ্ধ প্রেম এর আগে আমি কোনোদিন পাইনি। ধীরে ধীরে বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে পাতা আসনে এসে বসেছে। পাশে দাঁড়িয়ে রঘুনন্দন ভাবছে, দেখেছ, লাঠির ভয় দেখিয়েছে আর সেই ভয় পেয়ে চলে এসেছে। খেয়ে নাও। ভগবান একটুখানি মুখে দিয়েছে মা। গোপীনাথ, কেমন হয়েছে? ভালো হয়নি তাই না? কি করে হবে বলো, কখনো তো রান্না করিনি আমি। একটু কষ্ট করে খেয়ে নাও, কাল বাবা তোমাকে ভালো করে রান্না করে খাওয়াবে। বলছে, ভক্ত তুমি জানো না এই যে কত সুস্বাদু আমার ভক্ত আমার জন্য রান্না করেছে, সেটা খারাপ হবে কি করে? অনেক সুন্দর হয়েছে। সে যে কত সুস্বাদু, কত স্বাদ, কত তৃপ্তি, কত আনন্দ, আমি বলে বোঝাতে পারবো না বন্ধু। ভক্ত খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। একটু একটু করে সেবা করছি। অনেক দিন পর ভক্তের শুদ্ধ প্রেম দ্বারা ভক্তি ভরে রান্না করেছে তো
এত সুন্দর স্বাদ। সেবা করতে করতে ভগবান পাত্রে প্রায় শেষ, অবশেষে যেটুকু ছিল মুখে দিতে যাবে, হঠাৎ রঘুনন্দন দেখে বলছে সর্বনাশ, সব খেয়ে নিচ্ছে, আমি এখনো খাইনি, আমার বাবা খাইনি। ছুটে গিয়ে হাতটা চেপে ধরেছে, গোপীনা ওঠো, এক্ষুনি আসন ছেড়ে উঠে যাও। ওঠো বলছি। কেন? এই তো ডেকে ডেকে নিয়ে এলে। হ্যাঁ, তোমাকে ডেকে ডেকে এনেছি, কিন্তু তাই বলে তুমি সব খেয়ে নেবে? তুমি জানো যা রান্না করেছি সবই তো তোমাকে দিয়েছি, একটু তো রাখো। আমি খাইনি, আমার বাবা খাইনি, একটু তো রাখো আমাদের জন্য, আমরা কি খাবো? ভগবান বলছে, জানো ভক্ত, আজ না তোমার হাতে রান্না পেয়ে কারোর কথা মনে ছিল না। ঠিক আছে, আমার হাতে যেটুকু আছে এটুকু আমি তোমার জন্য রেখে গেলাম, তুমি খেও কেমন? ভগবান আবার আচমন করে বিগ্রহে মিলিত হয়েছে। পাত্রে বেশি ছিল না, নিজে সেবা করে ভালো করে পাত্রটা ধুয়ে তুলে রেখেছে। সময় মতো মুকুন্দ দাস ঘরে ফিরেছে, ডাকছে, রঘুনন্দন বাবা, সেবা দিয়েছিস বাবা? হ্যাঁ, যাক, আমার বড় কাজটা তুই করেছিস, আমার যে কত উপকার হলো রে। শোন, আমার প্রচণ্ড খিদে পেয়েছে, সারাদিন কোথাও কোনো প্রসাদ পাইনি, একটু তাড়াতাড়ি প্রসাদ নিয়ে আয়, আমি একটু প্রসাদ সেবা করব। বাবা, আজ আর প্রসাদ নেই। নেই? কেন নেই? কোনো ভক্ত এসেছিল বাড়িতে? কেউ আসেনি, তাহলে প্রসাদ কোথায় যাবে? কোথায় আর যাবে? সবই তো গোপীনাথ খেয়ে নিচ্ছিল, ভাগ্যে সাতটা ধরেছিলাম, আমার জন্য একটুখানি রেখেছিল, সেটা আমি খেয়ে নিয়েছি। মুকুন্দ দাস মনে মনে ভাবছে, এটা কি করে হতে পারে? এতদিন আমি তাকে সেবা দিই, সে কখনো খায় না, আর খাবেও বা কি করে? সে তো পাথরের বিগ্রহ, সে চলতে পারে না, কথা বলতে পারে না, সে কখনো খেতে পারে না। আমার পুত্র মিথ্যা কথা বলছে, নিজে খেয়ে ওই বিগ্রহের নামে দোষ দিচ্ছে। যার যেমন ভাব বাবা, তার তো তেমনই লাভ, তাই না মা? মনের সন্দেহ মনে রেখে দিয়ে পরের দিন ছেলেকে পরীক্ষা করার জন্য বলে উঠলেন, রঘুনন্দন বাবা, কিছু বলবে? শোন, তুই তো ভালো সেবা দিতে শিখেছিস, আমাকে আজও গ্রামে যেতে হবে। তুই এক কাজ কর, আজ আর তোকে রান্না করতে হবে না, নাড়ু তৈরি করে রেখেছি আমি, তুই আজকে নাড়ুটা গোপীনাথের সেবায় দিস। বেশ, মুকুন্দ দাস কিন্তু মা কোথাও যায়নি। মুকুন্দ দাস ছেলেকে হাতে নাতে ধরবে বলে মন্দিরের পিছনে গিয়ে মন্দিরের দেয়ালে কান পেতে আছে। যখনই কোনো দ্বিতীয় ব্যক্তির কণ্ঠ পাবো, ছুটে গিয়ে হয় দরজা খুলে দেখবো যে কে, আর না হয় আমার ছেলে যে অপরাধ করছে, এই অপরাধটা আমাকে ধরতে হবে। দেয়ালে কান পেতে আছে, আর এদিকে নাড়ু সাজিয়ে পাত্রে 12 বছরের ছেলে, ছোট্ট ছেলে রঘুনন্দন মন্দিরে ঢুকেছে। ও গোপীনাথ, চিনতে পারছো? কাল এসেছিলাম, আজ কিন্তু আর ডাকবো না, তাড়াতাড়ি এসো, বাবা তোমার জন্য নাড়ু পাঠিয়েছে, তুমি নাকি নাড়ু খেতে ভালোবাসো, শিগগিরই এসো। ভগবান পাথর থেকে সচল মূর্তি ধারণ করে পাতা আসনে এসে বলে উঠলেন, ভক্ত, কেউ যদি কখনো ডাকার মতো আমাকে একবার ডাকতে পারে, আর তার সেই ডাক যদি আমার কানে একবার পৌঁছে যায়, জীবনের কোনো সময় যদি আমার ভক্ত আমাকে ভুলেও যায়, আমি কোনো দিন সেই ভক্তকে আর ভুলি না। তোমাকে আর ডাকতে হবে না, এই তো আমি এসেছি, শিগগিরই খেয়ে নাও। কে করেছে নাড়ু? আমার বাবা করেছে। তুমি নাকি নাড়ু খেতে ভালোবাসো? হ্যাঁ, মনে মনে বলছে ভগবান, বাবা করুক আর যেই করুক, আমার ভক্তের হাতের পরশ তো লেগে আছে, মুখে দিয়েছে মা। রঘুনন্দন ভাবছে কালকের মতো দাঁড়িয়ে থাকি, আর যদি গোপীনাথ কালকের মতো একটু একটু করে সব খেয়ে নেয়, না না, আজ আর তা হতে দেব না। আজ গোপীনাথও খাবে, আমিও আমার ভাগের ভাগ খাবো। এই ভেবে সেও কি করেছে, ওই পাত্র থেকে একটা নাড়ু তুলে নিয়েছে, তুলে নিয়ে মুখে দিয়েছে মা। অর্ধেকটা সেবা করেছে,
যেই না ভালো লেগেছে, ওই বাকি এঁঠো অর্ধেকটা গোপীনাথের মুখের কাছে ধরেছে। খেয়ে দেখো, কত সুস্বাদু, আমার বাবা করেছে, কত স্বাদ, খেয়ে দেখো গোপীনাথ, নাও খেয়ে দেখো। ভগবান ভক্তের হাতের এঁঠো নাড়ুটা তার মুখের কাছে ধরেছে দেখে প্রভু আমার নয়নের জলে মুখ ভাসিয়ে কাঁদছে। ভক্ত কত ভালোবাসলে তবেই নিজের মুখের উচ্ছিষ্ট আমার মুখে তুলে দিতে পারে, যার কারণে এতটুকু দ্বিধা হয় না তার। ভগবান খুশি মনে সন্তুষ্ট হয়ে আনন্দে তার অশ্রু যখন বিগলিত হচ্ছে, রঘুনন্দন বলছে, ও তুমি কাঁদছো, বুঝেছি, আমার এঁঠো নাড়ু দিয়েছি তাই, আর দেব না। আসলে কি জানো, আমার ভালো লেগেছিল তাই আমি তোমায় দিচ্ছিলাম, আর দেব না। ভগবান বলে উঠলেন, না না, সেজন্য আমি কাঁদছি না। আচ্ছা আচ্ছা ভক্ত, তুমি যদি তোমার এঁঠো নাড়ু আমাকে খাওয়াতে পারো, আমি কি আমার এই নাড়ুটা, এই প্রসাদী নাড়ুটা তোমাকে খাওয়াতে পারি? বেশ, তাহলে তুমি আমাকে খাইয়ে দাও, আমি তোমাকে খাইয়ে দিই। ভগবান তার প্রসাদী নাড়ু তুলে দিচ্ছে ভক্তের বদনে, আর ভক্ত তার এঁঠো নাড়ু দিচ্ছে ভগবানের বদনে। ভক্ত ভগবানের মধুর মিলন, মধুর প্রেম, মধুর হরিবল হরিবল। মুকুন্দ দাস মন্দিরের পিছনে দেয়ালে কান পেতে শুনতে পাচ্ছে কে যেন আরো একজন কথা বলে, আমার সন্তান ছাড়া আরো একজনের কণ্ঠ শোনা যায়, তবে কে সে? মুষ্টাঘাতে যেই না দরজা খুলেছে, তার আগেই ভগবান অর্ধনাড়ু হাতে নিয়ে বিগ্রে মিলিত হয়ে গেলেন। মুকুন্দ দাস মন্দিরে প্রবেশ করে দেখছে, যে হাতে ছিল বাঁশি, আজ সেই হাতে অর্ধনাড়ু। আজও বর্তমান দর্শন করে আসবেন মা, সেই নাড়ু হাতে গোপীনাথ আজও ওই শ্রীখণ্ডে মন্দিরে সেবিত হচ্ছে। ছুটে গিয়ে নিজের সন্তানকে বুকে জড়িয়ে ধরে, নিজের ভুল নিজে বুঝতে পেরে সন্তানকে বুকে জড়িয়ে ধরে বললেন, ওরে রঘুনন্দন, এতদিনের ভগবানের সেবা আমার অযোগ্য, তোর মতো সন্তানকে পেয়ে আজ আমার এই অযোগ্য দেহটা আমি যোগ্য করতে চাই বাবা। তাই তো শাস্ত্রে বললেন, অদ্যাপি শ্রীখণ্ডপুরে অর্ধনাড়ু আছে করে, দেখেনি যত ভাগ্যবান জনে, শ্রী রঘুনন্দন যে অভিন্ন মদন সে, উদ্ধব দাস রসভনে। তাই মাগো, ডাকার মতো যদি কেউ ডাকতে পারে, ভগবানের সাধ্য নেই দূরে থাকার। আজ লালা প্রতিজ্ঞাবদ্ধ যেই না হয়েছে, ভগবান চিন্তায় পড়েছেন, ভক্তকে গুহা থেকে বের করতে হবে। কি করে বের করবে? পূজারী মন্দিরে ভোগ দিয়ে সেই ভোগের প্রসাদ নিয়ে যখন যাবে, হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। এত বৃষ্টি, পূজারী ভাবছে একটু বৃষ্টি বন্ধ হোক তারপরে যাব। প্রসাদের থালাটা বারান্দাতে রেখে পূজারী মন্দিরের ভিতরে চলে গেলেন। আর এদিকে ভগবান করুণাময় ভক্তকে রক্ষা করার জন্য ভক্তের বোঝা ভগবানই বহন করে। পূজারীর রূপ ধারণ করে প্রসাদের থালা নিয়ে বৃষ্টি ঝড় মাথার উপর দিয়ে বয়ে যায়। ভিজতে ভিজতে ভগবান ভক্তের জন্য প্রসাদ নিয়ে যাচ্ছে। আর সেই সময় লালা গুহার মধ্যে বসে বসে প্রভুর নাম জপ করছে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বলব রাধার মন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল বল রাধার মন
গোপীজন বল্লভ প্রভু গোপীনাথ। রাধে রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ গোপাল বল বল হরি 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 বল রাধারু হরি হে রাধা দেখা দাও, দেখা দাও, ভগবান করুণাময় ভক্তের মুখে তার গুণ কথা শুনতে শুনতে সামনে এসে বললেন, ভক্ত এই যে লালা। কে? লালা, তুমি প্রসাদ খাবে না? তোমার জন্য প্রসাদ এনেছি। লালা কিন্তু মা পূজারীর বেশে এসেছেন, গোবিন্দ চিনতে পারছে না। প্রসাদ খেয়েছে, আবার প্রভু চলে গেলেন। যেই না চলে গেছে, এদিকে বৃষ্টি বন্ধ হয়ে গেল। মন্দিরের যে প্রকৃত পূজারী সে চিন্তা করছে, তাই তো বৃষ্টির জন্য যেতে পারিনি, যাই এবার গিয়ে প্রসাদটা দিয়ে আসি। হঠাৎ দেখছে বারান্দাতে যে থালাটা ছিল তাতে কোনো প্রসাদ নেই। ভাবছে হয়তো কোনো ভক্ত নিয়ে গেছে, কে বা আছে তাতে, মন্দিরে তো আরও আছে, তা থেকে একটু দিয়ে আসি। এই ভেবে প্রসাদ কিছুটা নিয়ে এবার গুটি গুটি পায়ে গুহার মধ্যে। লালা, কে? আমি পূজারী। প্রসাদ খাবে না? প্রসাদ আমি তো খেয়েছি। খেয়েছো? কি করে খেলে? এই তো আমি এলাম। না না, তুমি তো একটু আগেই এসেছিলে, আমাকে প্রসাদ দিলে, আবার তুমি চলেও গেলে। আমি প্রসাদ খেয়েছি। লালা, আমি তোমার কাছে আসিনি, আমি এই তো প্রথম এলাম। পূজারী, তুমি আসনি? তবে কে এসেছিল? তোমার মতো দেখতে, তোমার মতো কণ্ঠস্বর, তোমার মতো বেশ, কে এসেছিল পূজারী? বিশ্বাস করো, আমি কিন্তু আসিনি। তাহলে কে এসেছিল? লালা, চিনতে পারোনি তাকে? লালা, তার কৃপা হয়েছিল তোমার, তুমি চিনতে পারোনি? তার কৃপা? পূজারী, তার কৃপা মানে কে এসেছিল আমার কাছে? বলো না পূজারী, কে এসেছিল? একটিবার বলো, কে এসেছিল পূজারী? পূজারী বলছে, লালা এখনো বুঝতে পারছো না? সে এসেছিল তোমার কাছে। মিছে কেন পুছো মরে, আমার বলা কিছুই না। মিছে কেন পুছো মরে, আমার বলা কিছুই না। যে যা করে করান তিনি, সবার অন্তরে সে যে যে যা করে করান তিনি, সবার
করুণাময় করুণা